আসতে পারবা, কিন্তু তোমাদের যে সময় শেষ হয়ে যাওয়ার পরে এক মুহূর্ত আমি দেরি করব না, এক মুহূর্ত না। এরকম হবে না যে আপনি আমার আর আপনার মৃত্যু ফেরেশতা মালাকুল মউত চলে আসছে কিন্তু আমি মরি নাই, এরকম কখনোই হবে না। সুলাইমান আলাইহিস সালাম তো পৃথিবীর পুরো রাজত্ব করছেন না, তো ওনার দরবারে এক লোক ছিল, লোক আসার পরে সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা, তো ওই লোক আইসা বসছে। তো তারপর পরে ধরেন 5-10 মিনিট পরে আরেকজন লোক আসলো, তো তার চেহারা এত বিকট, মানে খুব ঘাবড়ালো একটা অবস্থা, তার দেখলেই ভয় লাগতেছে। তো সে বললো কি সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেছে, সে বলার এক পর্যায়ে সে বলতেছে, ইয়া আল্লাহর রাসূল, আপনাকে তো আল্লাহ তাআলা অনেক অলৌকিক এক শক্তি দিয়েছে, আপনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যান যে জায়গায় আমাকে ফেরেশতা মৃত্যুর মালাকুল মউত আমাকে খুঁজে পাবে না। তো সুলাইমান আলাইহিস সালাম বাতাসের সাথে চলতেন, বাতাসের সাহায্যে চলতেন। তো উনি বাতাসকে অনুমতি দিলেন যে তুমি এমন জায়গায় নিয়ে যাও যেখানে কোনো জনপদ নাই। তো বিশাল এক মুহূর্তের মধ্যে এমন এক জায়গায় চলে গেলেন। চলে যাওয়ার পরে সে দেখলো কি শুধু সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, আর সেই ছিলেন, আর কেউ ছিল না। তো ওখানেও গিয়ে দেখলো যে ওই যে একটা বিকট আকৃতির একটা লোক দেখছিল, ওই লোকটা ওখানে উপস্থিত। তো সে খুব কৌতূহল বশত সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, এই লোকটাকে তো আমরা নিয়ে আসি নাই, এই লোকটাকে আমরা সেই ইয়ামানে রেখে আসছিলাম, সে এখানে কিভাবে? তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছে সে যে তোমাকে এখন নিয়ে যাবে। তো সে আরো অবাক হয়ে জিজ্ঞেস করতেছে যে আমি তো তাকে চিনি না, জানি না, তার বংশ পরিচয় কোথায় থাকে সেটাও জানি না, তার বংশ পরিচয় জানি না, তো আমি তার সাথে যাব না। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, তুমি না জানো, না চিনো, তা সত্ত্বেও সে তোমাকে নিয়ে যাবে। তো বললেন যে কেন নিয়ে যাবে সে, আমাকে নিয়ে তো তার কোনো কাজে আসবে না। তো বললেন যে আল্লাহ তাআলা তাকে আদেশ করছেন যে তোমাকে এখন পৃথিবী থেকে উঠে এসে নিয়ে যাবে। তো সে ঘাবড়ায় গেল যে আমি পৃথিবী থেকে উঠে নিয়ে যাবে মানে। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ইনি হচ্ছে মালাকুল মউত, যিনি তোমাকে এখন আল্লাহ তাআলার দরবারে তোমাকে হাজির করবেন। তো সে বললেন যে আল্লাহর রাসূল, আমি তো এই জন্যই বলছিলাম যে আমার গত পরশু দিন আমার এক আল্লাহর বুজুর্গের সাথে দেখা হয়েছিল। তো উনি বললেন যে তুমি অমুক দিন তোমার সময় শেষ। তো অমুক দিন সময় শেষ, এই জন্য আমি আজকে আপনার দরবারে উপস্থিত, যেন আজকে যেন আমার সময়টা যেন না শেষ হইতে পারে, আমাকে যেন ফেরেশতা যেন খুঁজে না পায়, এই জন্য আমি এত দূরে আসলাম। তো উনি বললেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তুমি যদি এই পৃথিবী ছাড়তে পারো তাহলে সে তোমাকে ধরতে পারবে না, এরকমটা যদি তুমি ধারণা করে থাকো তাহলে তোমার ধারণা সম্পূর্ণই ভুল। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যেই শক্তি দ্বারা ফেরেশতাকে তৈরি করছেন, ওই শক্তির বাইরে তুমি যাইতে পারবে না। সূরা রহমান আল্লাহ তাআলা বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যে তুমি যদি পারো আমার রাজত্ব থেকে চলে যাও, তো তুমি যদি চাও যে আমার আকাশের রাজত্ব ছেড়ে যাবা, কোনোদিনও পারবা না। তুমি যদি চাও আমার জমিনের রাজত্ব ছেড়ে যাবা, কোনোদিনও পারবা না। তো এই কথা বললেন যে এই যে ফেরেশতা এখন তোমাকে নিয়ে যাবে। তো সে ভাবলো যে আমি যেহেতু রসুলের সাথে আছি, আল্লাহর রসুলের সাথে আছি, তাহলে তো আমার তেমন কোনো কষ্ট হবে না। কিন্তু সে তার পুরো জিন্দেগিকে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে কাটিয়েছে। কি করছে? সে তার এক ঘরে এক বৃদ্ধ এক মা ছিল, সে তার মাকে খাবার দিত না, ওয়াশরুম ছাড়া মানুষ বাঁচতে পারে না, এই ওয়াশরুমের ব্যবস্থা তো আগে ছিল না।
কিন্তু তার মা বৃদ্ধ হওয়ার কারণে তিনি হাঁটতে পারতেন না। তিনি তার ছেলের কাছে বলতেন যে তুমি আমাকে খাবার দাও না ঠিক আছে, কিন্তু তুমি আমাকে একটু ওয়াশরুমের ব্যবস্থা করো। তো সে বলতো কি যে তোমাকে যে আমি এখানে রাখতেছি সেটাই তোমার উপর অনেক বড় ইহসান। তো একদিন তার মা অনেক কষ্ট করে বলে ফেলছে যে আল্লাহ তাআলা যেন তোকে যেন এটার ভালো শাস্তি দেয়, দৃষ্টান্তমূলক এমন কোনো শাস্তি দেয় যেটা থেকে তোর পুরো পৃথিবীর মানুষরা শিক্ষা পায়। তো সে ওখানে যে ওই লোকটাকে ছিল মালাকুল মউত ছিলেন, উনি তাকে ধরলেন, ধরে মাঝখান থেকে টান দিয়ে ছিঁড়ে ফেললেন। তো যখন ছিঁড়তেছে সে শুধু বলতেছেন হে আল্লাহর রাসূল আপনি একটু সুপারিশ করেন আমার ব্যাপারে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তুমি যা করছো, তুমি যে অপরাধ করছো, এই অপরাধের জন্য আমি যদি তার কাছে সুপারিশ করি তাহলে আমার সুপারিশ গ্রহণযোগ্য হবে। কারণ তুমি এমন হক নষ্ট করছো যেই হক তার কাছ থেকে মাপ চাওয়া পর্যন্ত তোমাকে মাফ করবে না আল্লাহ তাআলা। তো দেখেন সে পৃথিবীতে এমনকি সে অনেক বড় অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল, এরকম ছিল না যে তার টাকা পয়সা ছিল না, বা যে আমরা যেরকম গরিব হয়ে যা করি আর কি, যে টাকা পয়সা নাই চিকিৎসা করার পর থেকে, টাকা পয়সা নাই তো তোমার খেদমতের জন্য আরেকজন মানুষ রাখবো কিভাবে। সে বড় সামে ব্যবসা করতো, বড় ব্যবসায়ী ছিল, কিন্তু তার এই ব্যবসা করা সত্ত্বেও তার বিপুল পরিমাণ সম্পদ ছিল, সত্ত্বেও সে তার মা বাবার খেদমত করেনি। না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ পরিণতি এমন কষ্টদায়ক ছিল, যেটা কিতাবের মধ্যে সিয়ারের কিতাবের মধ্যে এরকমই আসে যে তাকে আর মানে তার শেষ পরিণতিটা ছিল শুধুমাত্র একটু ইমানের উপরে, যে কি সে মুসলমান ছিল, বংশ পরিচয়ের দিক দিয়ে সে মুসলমান ছিল এটুকুর উপরে, তাছাড়া তার দ্বারা কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত বন্দেগী হতো না। তারপরে যখন চলে যায় ফেরেশতা, যখন তার জান কবজ করে চলে যায় তখন বললেন ফেরেশতা, তখন সুলাইমান আলাইহিস সালামকে বলে গেলেন হে আল্লাহর রাসূল আপনি আপনার উম্মতকে হকুল ইবাদ এবং হকুল্লাহকে ভালোভাবে আদায় করার নসিহত করে যান। এই বলে উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম আবার তার রাজ্যে চলে আসলেন। এসে সবার সামনে ঘোষণা দিলেন যে তোমরা আজ থেকে আমার সবচেয়ে কাছের লোক ওই ব্যক্তি হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের হক পরিপূর্ণভাবে আদায় করবে এবং বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করবে। তারপর থেকে মানুষ আদায় করা শুরু করল। আদায় করতে করতে সুলাইমান আলাইহিস সালাম এক সময় চলে গেলেন। চলে যাওয়ার মাঝখানে ওনার উম্মতের মাঝে এমন হাজারো লোক ছিল যারা বলতো কি যে এই যে রসুল দেখতেছো না, এই রসুল শুধুমাত্র কিছু কাল্পনিক কিছু কথাবার্তা বলে এবং কাল্পনিক কিছু দেশের কথা বলে। উনি যে জান্নাত জাহান্নামের কথা বলতেন ওনাদেরকে, ওনারা বলতেন যে উনি কিছু কাল্পনিক কিছু কথাবার্তা বলে এবং কাল্পনিক কিছু দেশের কথা বলে। তো এই সমস্ত কথা যারা বলতো, একদিন হঠাৎ মুসলমানদের তো নিয়ম হচ্ছে কবর দেয়, একদিন এক কবরের সামনে দিয়ে কিছু কাফের যাচ্ছিল। হঠাৎ করে ওই কবরটা না আপনার মানে ফাঁক হয়ে গেল, ফাঁক হয়ে মানে আপনার কিছু বিচ্ছু বের হলো। বের হওয়ার পরে ওরা ভয় পেয়ে গেল যে এগুলো তো কখনো দেখে নাই। ওদেরকে দৌড়াইতে, ওদের পিছনে ধাওয়া করতে করতে বিশাল এক পাহাড়ের উঁচুতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে দেখলো একজন লোক কিছু বকরি চড়াচ্ছে। সে বকরি চড়াচ্ছে, তারা এখন খুব ভীত সন্ত্রস্ত, যার কারণে তারা বলতেছে যে তুমি আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করো। তো উনি বললেন যে তোমাদেরকে রক্ষা করা সম্ভব না। তো তারা বললো যে কেন সম্ভব না, আমাদের দ্বারা আমাদেরকে রক্ষা করা কেন সম্ভব না?
সে বলল যে তোমরা যা করছো এটা এমন অপরাধ, যে অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের, যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অনেক বেশি ক্রোধ প্রদান্বিত আছে। তো তারা বললো যে আমরা তো আগে বুঝি নাই, আমরা এখন বুঝলাম, তাহলে আমরা এখন কি করবো? তো সে বলল যে তোমরা এখন নতুন করে আবার ইসলাম গ্রহণ করো। কারণ সে যখন একথা বলার পরে সে কি করলো, তারা একসাথে সমষ্টি হইল। একথা বলার পর উনি মারা গেলেন, যিনি বললেন একথা।